আপনি বিকালে আসুন, আমি আপনার ফোনটা রেডি করে রাখবো। কি তাড়াতাড়ি না, একটু তো সময় লাগবেই দাদা। দেখুন এই ফোনটা আমি ঠিক করছি, আপনারটা এর পরেই ধরবো। আপনি না 1 ঘন্টা একটু বাজেট টাজার করে আসুন, আমি দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ট্রিক্স করে আপনাকে কোনো না কোনো উপায়ে ফোনটা আপনার কাছ থেকে রেখে দিতে চাইবে এবং কিছুক্ষণ পরে আপনার থেকে একটা টাকা, মোটামুটি ভালো অঙ্কের টাকা নিয়ে নেবে। হয়তো বা কোনো প্রবলেম ছিল না, সামান্য প্রবলেম। এবং এই প্রবলেম প্রত্যেকটা ফোনে কখনো না কখনো আসে। কাজে এই ভিডিওটা যদি দেখে রাখতে পারেন আপনার সারা জীবন কাজে লাগবে। কারণ ফোন তো আপনি সারা জীবন ইউজ করবেন, তাই না? আর যখনই আপনি ফোন ইউজ করবেন, আমাদের উপরের ডিসপ্লে যেটা, অর্থাৎ আমাদের যে টাচ স্ক্রিন, খুব সহজ ভাষায় বললে যেখানে অ্যাকচুয়ালি আমরা স্ক্রিনে টাচ করি, এই জায়গাটায় কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে স্ক্রিন কাজ করছে না, বা যখন আমরা স্ক্রিনে টাচ করছি তখন একটু স্লো কাজ করছে, রেসপন্স করতে দেরি করছে, কখনো কখনো হ্যাং মতো হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় বিরক্ত হয়ে আমরা ঠিক করতে নিয়ে যাই। তো দেখুন, কিছু বেসিক পয়েন্ট বলবো, সেগুলো করে দেখবেন। তারপরে কয়েকটা সেটিং বলবো এবং ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো শেষে বলবো, যেগুলো আপনি যদি মেনে চলেন আপনার এই প্রবলেম কোনোভাবে আসবে না, যার ফলে আপনার ফালতু খরচাটা বেঁচে যাবে। তো চলুন শুরু করি। দেখুন, প্রথম কথা, আপনি যখনই দেখবেন এই জাতীয় কোনো প্রবলেম হচ্ছে, একবার রিস্টার্ট করে নেবেন কিংবা ফোন সুইচ অফ করে অন করে নেবেন। দেখবেন হয়তো বা প্রবলেম সলভ হয়, কারণ কিছু কিছু বাগ বা এক্সেট্রার জন্য এরকম প্রবলেম হতে পারে, স্ক্রিনের সমস্যা হতে পারে। দ্বিতীয় কথা, আমাদের স্ক্রিনে অনেক সময় ধুলোবালি, ময়লা ইত্যাদি বা এমন কিছু জল টল পড়লে বা তেল জাতীয় কিছু পড়লে স্ক্রিন কাজ করতে চায় না, বা আপনার আঙুলেও যদি কিছু একটা লেগে থাকে সেক্ষেত্রেও কাজ করতে চায় না। এগুলো একবার চেক করে নেবেন। আশা করি এগুলো আপনার প্রবলেম নয়। কিন্তু যেটা আপনার প্রবলেম হতে পারে সেটা হচ্ছে, আপনি যে স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়েছেন, অর্থাৎ উপরের যে আলাদা একটা স্তর লাগিয়েছেন, এইখানে যদি খারাপ কোয়ালিটির হয় বা এটার সাথে আপনার যে ফোনের অ্যাডজাস্টমেন্টটা ঠিক না হয়, স্ক্রিনের অ্যাডজাস্টমেন্ট না হয়, সেক্ষেত্রেও কিন্তু স্ক্রিন কাজ করতে চায় না। কাজেই উপরের যে স্তরটা রয়েছে, একদম সহজ ভাষায় যে গ্লাসটা আপনি প্রোটেক্টর হিসেবে লাগিয়েছেন, সেটা তুলে নেবেন। তুলে নিয়ে নিজে তুলতে যাবেন না, দোকান থেকে অবশ্যই যারা এক্সপার্ট তাদের দিয়ে তুলবেন। তারপরে একবার টেস্ট করে দেখবেন, চেক করে দেখবেন স্ক্রিন ভালোভাবে কাজ করছে কিনা। বোঝা গেল? এবারে চলুন দেখে নিই দুটো সেটিং। যে সেটিং দুটো করার পর আপনার কিন্তু এই প্রবলেমগুলো থাকার কথা নয়। এখানে দেখুন, আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর উপরে যে সার্চ অপশান রয়েছে, এখানে এসে অ্যাক্সেসিবিলিটি লিখে দেবেন। এবার বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু এদিক ওদিক থাকতে পারে। মেন বিষয় যেটা, আপনি অ্যাক্সেসিবিলিটির ভেতরে ঢুকে এরকম একটা অপশান আজকের ডেটে প্রত্যেক ফোনেই দেখা যায়। এই ভিশনের ভেতরে যখন আসবেন, এসে একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, এই যে নিচে রিমুভ অ্যানিমেশন বলে, এই যে নিচে ভিশনের ভেতরে নিচে রিমুভ অ্যানিমেশন বলে একটা অপশান, এটাকে আপনি অন করে দেবেন। তাহলে কোনো টাচ করতে করতে যে অ্যানিমেশনগুলো হয় একটা স্তরের পর অন্যটায় যাওয়ার ক্ষেত্রে, সেই অ্যানিমেশনটা স্টপ হয়ে যাবে। এবং একদম লাস্টে রয়েছে ইন্ট্রাকশন। এখানে এসে একটা জিনিস আপনি দেখছেন, এখানে লেখা আছে টাচ অ্যান্ড হোল্ড ডিলে। এই জায়গাটায় আপনি দেখে নেবেন 3টে অপশান থাকে, শর্ট, মিডিয়াম, লং। আপনার যদি মিডিয়াম বা লং থাকে সেটা অবশ্যই শর্ট করে নেবেন। অর্থাৎ যখন একটার পর একটা চেঞ্জ করবেন বা স্ক্রিনটা কাজে লাগাবেন, এরকমভাবে চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে বেশি সময় নেবে না, ফাটাফাট কাজ হবে। এবং এটা করার পরও দেখছেন যে প্রবলেম সলভ কোনোভাবেই হচ্ছে না, সেক্ষেত্রে আপনার উপায় কি? সেক্ষেত্রে আপনার উপায় হচ্ছে আপনি সেটিংয়ে যাবেন। যাওয়ার পর আমি এখান থেকে ব্যাগে এসে দেখাচ্ছি, এই যে সফটওয়্যার, এখানে দেখুন সফটওয়্যার আপডেট লেখা আছে। এখানে গিয়ে আপনি আপনার ফোনে সফটওয়্যার আপডেট যদি এসে থাকে সেটা করে নেবেন। করে নেওয়ার পরও দেখছেন যে প্রবলেম সলভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার লাস্ট অপশান অন্তত আপনি আপনার তরফ থেকে করতে পারেন, সেটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট। এবং সেক্ষেত্রে বলে রাখি, ফোনে যাবতীয় তথ্য আপনাকে আগে থেকে নিজের কন্ট্রোলে নিতে হবে, ছবি, ভিডিও ইত্যাদি ব্যাকআপ নিয়ে রাখতে হবে, কারণ ফ্যাক্টরি রিসেট করলে সব শেষ, সব ডিলিট হয়ে যাবে। এবং তারপরও যদি না ঠিক হয়, তখন জানবেন আপনার হাতে আর কিচ্ছু নেই, হয়ে গেছে হার্ডওয়্যারের প্রবলেম। এবং সেক্ষেত্রে আপনার কিচ্ছু করার নেই, আপনাকে অবশ্যই ফোনটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে এবং সেখান থেকেই ঠিক করতে হবে। এই হলো টোটাল ইনফরমেশান। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।